তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই অ্যালমন্ড শেপ, ঠিক আছে, এটাকে বলে অ্যালমন্ড শেপ। তো আমি নখে বসিয়ে তোমাদেরকে দেখালাম। তো আমি রাউন্ডের সাথে তোমাদের অ্যালমন্ড শেপটা একটুখানি কম্পেয়ার করে দেখাচ্ছি। এই দেখো, এটা একটু গোল টাইপের হয় আর অ্যালমন্ড শেপটা একটু ছোটসালো হয়। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের নেল শেপ নিয়ে একটুখানি বলবো যে নেল শেপ ক ধরনের হয় আর কীভাবে করতে হয়। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই আমি একটা নেল নিয়ে নিয়েছি, এটার মধ্যেই আমি তোমাদের স্কোয়ার আর স্কোয়ার ওভাল শেখাবো। তো আমি পেছনে টুথপিক লাগিয়ে দিলে হয়তো আমার হাতে ধরতে সুবিধা হতো, কিন্তু আমি এটার উপর আর্ট করবো স্ট্যান্ডে বসিয়ে, সেজন্য আমি টুথপিক লাগালাম না। তোমরা চাইলে লাগাতেই পারো। তো ফার্স্টে নেলটা এরকমভাবে একটু হাতে সেট করে ধরে নেবো, ঠিক আছে। তো এরপর আমরা ফাইলারটা এই দিকে ফাইল করবো, আর এভাবে আমরা ফাইলারটা ধরবো। আর একদিকটা 100 আছে, একদিকটা 180, তো এই দিকটা 180 আমরা এইভাবে ফাইল করবো। যে দিকটা বেশি হার্ড সেটা দিয়ে আমরা ফাইল করবো, এরকম সোজাভাবে পুরো একদম স্ট্রেটভাবে টানবো, যাতে একদম সামনেটা স্ট্রেট হয়। এরপর এবার ফাইলারটা আমি সোজা করে ধরবো, ঠিক এইভাবে ধরে আমরা এবার দুটো সাইড এরকম সোজাভাবে টানবো, দুটো সাইড। এই দেখো, এই সাইডটাও এইভাবেই টানবো। আবার একটু আমি সামনেটা দেখে নিচ্ছি কত টারা ব্যাগ আছে কিনা, ফাইল করে নিচ্ছি। ভেতরে যে এক্সট্রা ময়লা থাকবে সেটা ক্লিন করে নেবে, তাহলে শেপটা ভালো বোঝা যাবে। তো দেখো, আমি আঙুলের উপর বসিয়ে তোমাদেরকে দেখালাম স্কোয়ার শেপ। তো ওটা স্কোয়ার গেল। এবার এই স্কোয়ারটাকে আমরা স্কোয়ার ওভাল করবো কী করে? আমরা নেল কাটারের সাহায্যে দুটোই তীক্ষ্ণ পয়েন্টের ধারটা যেটা আছে এটাকে কেটে দিয়ে করতে পারি। আদারওয়াইজ সেরকমভাবে ফাইল দিয়ে আমরা ঘষে ঘষে স্কোয়ার ওভাল করতে পারি। তবে হ্যাঁ, পুরোটা গোল করবো না, শুধু যে দিকটা খোঁচালো হয়ে উঠে থাকবে সেই দিকটাই আমরা চেপে বসিয়ে দেবো। তো এটাকেই বলে স্কোয়ার ওভাল শেপ। দেখো বন্ধুরা, এটা হয়ে গেল স্কোয়ার ওভাল। দুদিকটা কিন্তু পয়েন্টেড নেই, একদম স্মুথ। তো এরপর আমি দেখাবো হচ্ছে রাউন্ড শেপ। সবার প্রথমেই আমি রাউন্ড করতে গিয়ে এই দুটো ধারকে একটু একটু করে কেটে নেবো। খুব বেশি কাটবো না, অল্প কাটবো। দেখো আমি যেভাবে কাটছি, একটু একটু করে দুটো ধার কেটে নেবো। দেখো ঠিক এরকম, মাঝখানটা যাতে একটু গ্যাপ থাকে, দুদিকটা একটু ফ্রি টাইপ হয়। তো এটাকে এবার আমরা ফাইলার ধরে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করবো। এই দেখো, এক পাশটা ফার্স্টে গোল মতো টেনে নিচ্ছি, আবার আরেক দিকটা গোল মতো টেনে নিচ্ছি। ভেতরে যে এক্সট্রা ময়লা থাকবে না, সেটা সবসময় পরিষ্কার করে নেবে, কারণ পরিষ্কার করে নিলে আমরা শেপটা পুরো ভালো করে বুঝতে পারবো কোথায় ব্যাঁকা আছে কোথায় সোজা আছে, ঠিক আছে। তো দেখো আমি এইভাবে ক্লিন করে নিচ্ছি, তোমরাও ফাইলার বা বাফারের সাহায্যে ক্লিন করে নেবে। তো দেখো আমার এখানে রাউন্ড শেপ কিন্তু ডান, এভাবেই রাউন্ড শেপ করে। এরপর আমি দেখাবো অ্যালমন্ড শেপ। অ্যালমন্ড শেপ করতে গেলে হচ্ছে প্রথমে আমরা রাউন্ডটা যেরকম অল্প কেটেছিলাম, এটা তার থেকে একটু বেশি কাটবো। তোমরা জানোই অ্যালমন্ডের পেছনের দিকটা যেমন দেখতে হয় সরু মতো, ওই রকম শেপটা হবে। ঠিক আমি যতটা কাটছি তোমরাও এরকমভাবে এতটা কেটে নিও, ঠিক এরকম কাটিংয়েই যেন তোমার 50% শেপ চলে আসে। তারপর বাকি 50% তোমাকে ফাইলার দিয়ে সেট করতে হবে, ঠিক আছে। তো দেখো আমি যেরকম, সরি আমার হাত থেকে পড়ে গেল। তো আমি যেরকমভাবে ফাইল করছি তোমরাও এরকমভাবেই ফাইল করো। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি পেছনে স্ট্যান্ডটা মানে টুথপিক দিয়ে স্ট্যান্ড বানাইনি, কারণ আমি এটার উপর আর্ট করবো, আমাকে এমনি স্ট্যান্ডে বসে আর্ট করতে হবে। তো আমি সেই জন্য হাতে ধরেই সেটটা করছি, সেই জন্য হাত থেকে বারবার হটকে যাচ্ছে। তো দেখো এইভাবে শেপটা হবে আলমন্ড। দেখছো বন্ধুরা, মুখটা একটু পয়েন্টেড। তো আমি রাউন্ডের সাথে তোমাকে কম্পেয়ার করে দেখাতে পারি। এ দেখো, রাউন্ডটা গোল আর অ্যালমন্ডটা তার থেকে একটু ছোচালো, ঠিক আছে। তো এর পরের শেপ হলো আমাদের কফিন শেপ। কফিন শেপ তোমরাও আশা করি জানো যে কফিন কীরকম দেখতে হয়। দু ধারটা ভি টাইপের হয় আর মাঝখানটা চৌকো, তো সেটাই হলো কফিন শেপ। তো নোকের মধ্যেও আমি এই কফিন শেপটাই করছি। দেখো দু ধারটা আমি কেটে ফেলেছি। আমি যেভাবে কাটলাম তোমরাও ঠিক এইভাবে কাটিংটা করে নিও নেল কাটার দিয়ে। এছাড়া নেল কাটার দিয়ে না কাটলে তুমি ফাইলার দিয়েও ঘষে ঘষে করতে পারো। নেল কাটার দিয়ে কাটলে সবথেকে বেশি সুবিধা হবে। তো দেখো আমি ফার্স্টে এরকমভাবে সাইডটা টেনে নিচ্ছি। সাইডটা এরকম ফাইলারটা এইভাবে ধরতে হবে কিন্তু, ঠিক আছে, এইভাবে ধরে ধরে টানতে হবে। উল্টো দিকটাও তাই, এইভাবে ধরে ধরে টানতে হবে। ফাইলার চালানোটা তোমাদের প্রফেশনালি শিখতেই হবে। দেখো
এইভাবে ফাইল করে নেবো। এবার মাঝখানটা স্কোয়ারের মতো একটু সমান করবো, ঠিক আছে? সেরকম স্কোয়ার শেপ দেখিয়েছিলাম ওমান। আমি একটু ডাস্টগুলো ক্লিয়ার করে নিচ্ছি। এই দেখো মাঝখানটা চৌকো আর দুটো ধার ভি সাইড। বুঝলে বন্ধুরা? আমি এবার তোমাকে অ্যালমন্ডের সাথে এই শেপটার তফাৎ করে দেখিয়ে দিচ্ছি। এটার মাঝখানটা চৌকো কিন্তু, ঠিক আছে? এই দেখো অ্যালমন্ড শেপ সুচালো আর কফিন শেপটা মাঝখানটা চৌকো। তো এরপর আমি লাস্ট দেখাচ্ছি মাউন্টেন পিক। তো মাউন্টেন পিক কেন বলা হচ্ছে? কারণ এটা পর্বতের চূড়ার মতো দেখতে হয়। পর্বতের চূড়া কেমন হয়? একদম সরু আর পয়েন্টেড। তো এই শেপটাও হবে একদম সরু আর পয়েন্টেড। এটা সচরাচর সবাই করে না, কারণ পয়েন্টেড নেলস খুব প্রবলেম হয়। তো সেই জন্য এটা অনেকেই করে না, তবে অনেকেও করে। তো প্রথমে আমাদের দুটো ধার পুরো একদম সরু করে কেটে নিতে হবে, ঠিক আছে? যাতে একদম মাঝখানটা পয়েন্টেড হয়, ঠিক আছে? ভিটা একদম যেন পয়েন্টেড হয়। এই দেখো আমি যেমনি কাটছি এইভাবে কেটে নেবে। আমি কিন্তু পয়েন্ট করেই কেটেছি। এরপর আমরা ফাইলার দিয়ে ঘষে ঘষে আরও পয়েন্টেড করে নেব। প্রথমেই বললাম না, আমাদের কাটিংয়েই 50% ভালো করে কেটে নিতে হবে, আর বাকি 50% আমরা ফাইল করে আমরা শেপ করব। তো দেখো আমি এখানে তাই করছি। দেখো আমার এখানে শেপ অলমোস্ট ডান। তোমরা নখের ওপর রেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা অনেকটা পয়েন্টেড, এই জন্য এটাকে মাউন্টেন পিক বলে। এ দেখো অ্যালমন্ড আর মাউন্টেন পিকের মধ্যে তফাৎ। অ্যালমন্ড একটু ফোঁতা হয়। তো বন্ধুরা, তোমরা যাতে প্রপারভাবে শেপগুলো বুঝতে পারো তার জন্য আমি কটা গুগল থেকে ডাউনলোড করে ফটো আমি দিয়ে দিলাম। তো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের আরও নতুন নতুন অনেক আর্ট বা নেল রিলেটেড তোমাদের ভিডিও বা ইনফরমেশন আমি তোমাদের দিতে থাকবো। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। আমার পাশে থেকো বন্ধুরা। টাটা।